কে এসছে এটা? ওরে বাবা, কে এসছে? হ্যাঁ, লেজ নাড়িয়ে আর পারছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের লাইফ উইথ প্যাশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে সেকেন্ড ডে, যেটাতে আমি একা ভ্লগ করছি, কিন্তু আজকে বিকালেই পায়েল চলে আসবে, তো এই ভ্লগে পায়েলকে দেখা যাবে, বাট তাও ম্যাক্সিমাম ভ্লগটা আমিই করবো। তো যাই হোক, সকাল 7:30 বাজে, পেপার পড়ে নিচ্ছি, অলরেডি ঘুম থেকে উঠেছি, 8:45 বাজে, এডিটিং চলছে, এখনও বেশ কিছুটা এডিটিং বাকি আছে। আমি ঠিক করছি সকালবেলাটা এডিট করবো, কারণ মাইন্ডটাও ফ্রেশ থাকে আর এডিটিংটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। তো সকালবেলাটা ফোন ঘাঁটবো না আর এডিট করবো, কারণ তাহলে টাইমটাও ইউটিলাইজ হবে, প্লাস কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো ফটাফটটা এডিটটা করে নিই, কারণ 12টার সময় ভিডিও আসবে। টাইম নিয়ে কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, কারণ আমরা রেগুলারলি 12টার সময় ভিডিও ছাড়ছি আর রেগুলার ভ্লগ আপলোড করারও চেষ্টা করছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, সেই রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো অবশ্যই। পায়েল 3 দিন ছিল না, তাতেই ঘরটা পুরো অগোছালো হয়ে গেছে। তো ফটাফট ঘরটা ক্লিন করে নেবো, কারণ পায়েল এসে যদি এরকম অগোছালো দেখে তাহলে আমার উপরে মারাত্মক রাগ করবে, বিশাল কেস খাবো, বুঝতে পারছো? তো এইসব বলছি ভিডিওতে। দেড়টা বাজে, লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আছে ভাত, ডাল আর আলু পোস্ত। এখন 2টো বাজে, দেখো অলরেডি অন্ধকার হয়ে গেছে, ভালোই জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসবে বলে। 15 মিনিটের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। রোদ ছিল, রোদ থেকে মেঘ করলো, এখন ফাটিয়ে বৃষ্টি পড়ছে, পুরো একদম ঠান্ডা হয়ে গেছে চারিদিকটা, দারুণ লাগছে। কোভিড সিচুয়েশনে ফ্রুটস আর ভেজিটেবলস খুব ইম্পর্টেন্ট, তাই রেগুলারলি আমরা আমাদের ডায়েটে ফ্রুটস আর ভেজিটেবলসের পরিমাণটা ইনক্রিজ করেছি। আজকের জন্য আছে তরমুজ, আম আর কলা। এখন বাজে 6:40 আর আমি রেডি হয়ে গেছি। প্রথমেই চলে যাবো বুজোর স্ন্যাক্স আনতে, কারণ বুজো খাওয়ার পরে যে স্ন্যাক্স খায় সেগুলো শেষ হয়ে গেছে। তো প্রথমে যাবো বুজোর স্ন্যাক্স আনতে, তারপরে চলে যাবো পায়েলকে নিয়ে আসতে। হ্যাঁ, একদমই তাই, পায়েলের আসার দিন চলে এসছে। তো আর ওয়েট করতে হবে না, অনেকদিন একা থাকা হলো, অনেকদিন বাড়ির টুকটাক কাজগুলো, নিজের কাজগুলো একা একা করা হলো। পায়েল আসলে পায়েলকে দিয়ে করাবো। ই বাবা, মেরেই ফেলবে আজকে, পুরো মেরে ফেলবে এই ভিডিওটা দেখলে। যাই হোক, পায়েলকে নিয়ে চলে আসছি, স্টে টিউনড। দেখো, কিছু বললামই না, লজ্জা পেয়ে হেসে একদম অবস্থা খারাপ করে দিল। সৌমের সাথে আমি চলে এসেছিলাম বুঝোর খাবারগুলো আনতে, কারণ ও ভালোভাবে জানে কোনগুলো এক্স্যাক্টলি লাগবে। তো অনেকগুলো নেওয়া হয়ে গেছে জিনিসপত্র, প্লাস বুঝোর জন্য একটা নতুন খেলনাও নেওয়া হয়ে গেছে। দেখা যাক ওর কেমন পছন্দ হয়, তাই তো? তো যাই হোক, এবারে সৌমেকে আমি বাড়িতে নামিয়ে দেবো, নামিয়ে তারপরে পায়েলকে আনতে চলে যাবো। এখন 7টা বাজে, দেখো 7:20 বাজে, রাস্তা পুরো ফাঁকা। উল্টোডাঙা ঢুকছি, সল্টলেক গেটের ওখানে আছি, প্রায় উল্টোডাঙা পৌঁছে গেছি। আগে মারাত্মক জ্যাম দেখাচ্ছে, দেখো দাঁড়িয়ে আছি, উল্টোডাঙার এখানটা পুরোটাই জ্যাম দেখাচ্ছে। 3টে সিগন্যাল খেয়ে গেলাম হাটখোর মোড়ে, লাস্ট 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আগে মনে হচ্ছে জল জমেছে, তার জন্য এত জ্যাম হচ্ছে বুঝতে পারছি না, আগে গেলেই বুঝতে পারবো। দেখো তোমাদের দেখাচ্ছি, পুরো জল জমে আছে। রাস্তার কন্ডিশন দেখো, জল দেখো, জাস্ট কি অবস্থা। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। উল্টোডাঙা মোড়, কত জল বুঝতে পারছো? জলটা দেখো কি অবস্থা। উল্টোডাঙা মোড়ের ওই পারটা বোধহয় পুরো জলে মগ্ন হয়ে গেছে, তাই জন্য এই পার দিয়েই গাড়ি ছাড়ছে, তার জন্যই এত জ্যাম হচ্ছে। প্রচুর জল, দেখতেই পাচ্ছ কি অবস্থা। দেখো ব্রিজের নিচে, বুঝতেই পারছো কি বিভৎস বৃষ্টি হয়েছে। আমাদের নিউ টাউনে জল জমে না রাস্তায়, আজকে সামান্য কিছুক্ষণের জন্য হলেও জল জমে গেছে।
একদম দরজার সামনে নিয়ে এসেছি, কারণ পুরো রাস্তাটায় জল জমে আছে। চলে এসো। এ বাবা, সব ভিজে গেল। হ্যাঁ সব ভিজে গেল। আরে তুমি ডাইরেক্ট পা দেবে, তো আমি তোর জন্য সামনে রাখলাম। দেবো? হ্যাঁ। সুমন আমাকে নিতে চলে এসেছে আর আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আজকে মারাত্মক বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে আছে চারিদিকে। তাহলে মাথাটা হালকা ধরেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে, তার জন্য হালকা খেয়ে নিচ্ছি গরম গরম চা। আর ভারী চা খেতে ভীষণ ভালো লাগে, একদম বাড়ির সামনেই। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এই ওয়েদারের জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি। চাটা খেয়ে বেশ ভালো লাগছে। হ্যাঁ, বাড়ি প্রায় পৌঁছেই গেছি, জাস্ট সামনেই একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। কি বুঝো? হ্যাঁ কি এটা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চলো 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 ঘরে চলো, ঘরে চলো চলো ঘরে চলো। এটা কি? এগুলো কি আছে? হ্যাঁ তুই দেখেছিস? দেখেছিস কি আছে? হ্যাঁ তুই দেখেছিস কি আছে? দেখেছিস তুই কি আছে? হ্যাঁ এগুলো কার? কার এগুলো? হ্যাঁ কার এগুলো? হ্যাঁ কে এসছে এটা? কে এসছে? হ্যাঁ লেজ নাড়িয়ে আর পারছে না। কেমন আছো বাবা? কদিন বাদে দেখেছে, বুঝো পাগল হয়ে গেছে দেখে, প্রচন্ড উত্তেজিত হয়েছে। ফেভারিট পোজে উল্টে গেছে। কাউকে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ বুঝো কে এসছে? কে কে এসছে? তো বৌদি এসছে? হ্যাঁ ওরে বাবা, আমাকে তো আদর করলি না। পায়েল তো মায়ের কাছ থেকে অনেক রকমের ডেলিশিয়াস খাবার আর প্রচুর আদর খেয়ে এসছে। আমার জন্য শাশুড়ি মা কি পাঠিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে মাগুর মাছের ডালনা আর ম্যাঙ্গো মিষ্টি। শ্বশুর বাড়ি এসেও খাবারের কম আয়োজন নেই। মা সকালে চিংড়ি মাছের মালাইকারি করেছিল আর আমি আসবো বলে আমার জন্য রেখে দিয়েছে। আমার ভীষণ ফেভারিট, তো এখন তো চিংড়ি মাছের মালাইকারিতে খেয়ে নেবো। আর আছে ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা ঝোল। কে খাবে বুঝো? কে খাবে? চিড়ে দেওয়া হয়েছিল, সাথে টক দই দেওয়া হচ্ছে। এবার দিয়ে দিচ্ছে আম। আমটা মেখে দাও সুন্দর করে। বুঝো আম খাবি? হ্যাঁ চিড়ে দিয়ে আম দিয়ে দই দিয়ে সত্যি খেতে দারুণ লাগে। বুঝোর আম খুব ফেভারিট। পুরো গিলে নিচ্ছে। কি বল, আম নেই। বাপরে লাফাচ্ছে দেখো। হ্যাঁ বুঝো কি চাই তোর? কি চাই? কি চাই? হ্যাঁ কি চাই? দি দাও দি দাও দি দাও। বুঝো খেয়ে নিল ডেন্টাস্টিক্স পেডিগ্রি এর। এটা দাঁতের জন্য খুব ভালো আর ওর খেতেও বেশ ভালো লাগে। শ্যামবাজার থেকে চলে এসেছি, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর আমার বেশ কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। ঠাকুরের ধূপ, যেটা খুব ইম্পর্টেন্ট,
আর আমার একটু গন্ধওয়ালা ধূপ ভালো লাগে, তাই জন্য আমি বেছে নিই, এক এক সময় এক একটা ইউজ করি। এইটা মেইন জিনিস যেটা আমার ভীষণ ফেভারিট, এটা আমি বাড়ির সবাইকে খাওয়াবো। শ্বশুরবাড়ি দিদিভাই ম্যাঙ্গোটা নিয়ে গেছি, আর আমি নিয়েছি গ্রিন অ্যাপেল কোয়াশ। গ্রিন অ্যাপেলটা আমি আগে কখনো খাইনি, এই প্রথম টেস্ট করব। আগে তো গ্রিন ম্যাঙ্গো খেয়েছি, তো গ্রিন অ্যাপেলটা আশা করছি ভালোই হবে। যখন বানাবো রিভিউ তোমাদের অবশ্যই দেবো এটা কেমন খেতে। আর এটা হচ্ছে মালাসের, র্যালিসেরও আছে, র্যালিসেরও একই দাম, বাট আমি মালাসেরটা ট্রাই করেছি আনারস, এটা খেয়ে দেখবো কেমন। এক মেইন জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের পাঁপড়। এটা আমি ছোটোবেলায় খুব খেতাম, স্কুল থেকে আসলে মা সাদা তেলে ভেজে দিত, আর এরকম ফুলে যেত। মানে আমি কালকে তোমাদের করবো এটা বিকালে, তো তোমাদেরকে আমি দেখাবো, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি হচ্ছে ক্লোজ আপ তো পাপ বালিশের বড় নিয়েছি। পাপ বালিশের বড়গুলোর অবস্থা খুব খারাপ, দেখো এরকম একটা কালারে নিয়ে এসেছি। নেক্সট বার যখন পাতবো তখন এগুলো চেঞ্জ করে নেবো। আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার নিয়ে এসেছি ডেলি ইউজ করার জন্য। আর নিয়ে এসেছি জয়ের ময়শ্চারাইজার, স্নান করার পর মাখার জন্য, এটা ভীষণ ভালো, বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, বেশ ভালোই। এই হচ্ছে ভ্যানিশ, এটা ভীষণ ভালো, জামায় কোনো দাগ পড়ে গেলে সেটা ভ্যানিশ দিয়ে ভিজিয়ে রাখলে দাগটা পরে কেচে নিলে উঠে যায়। আর আমি নিয়ে এসেছি ফিয়ামার বডি ওয়াশ, সেটা আমার ভীষণ লাগে। এর অনেকগুলো ফ্লেভার হয়, আগের বারে আমি ব্ল্যাকবেরিটা নিয়েছিলাম, তো এটা একটু স্ট্রবেরি ফ্লেভার নিয়ে চলে এসেছি। আর সাবান নিয়ে এসেছি ফিয়ামার প্রচুর অপশান আছে, তো আমার কাছে মোটামুটি সব ধরনেরই আছে, আমি সবগুলো ইউজ করি, ভীষণ ভালো। আমি তাই জন্য ফিয়ামার বডি ওয়াশটাও ইউজ করি। ডেটল সাবান নিয়ে এসেছি, এখন ভাইরাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এখন বিকালবেলা গা হাত পা ধুয়ে নেওয়ার জন্য বা স্নানের সময় খুবই দরকার, এই করোনার সময় তো খুব ইম্পর্টেন্ট। ব্যাস, আর কিছু নেই। এখন বেজে গেছে ঘড়িতে 11টা, আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, রুমে চলে এসেছি। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, কারণ এতদিন বাদে বউ এসছে, একটু গল্প করবো, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, এতদিন কথা হয়নি, তাই তো? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই দাঁড়াও, এতক্ষণ ভিডিওটা দেখছো তো? সাবস্ক্রাইব করেছো কি? না করে থাকলে একটু নিচে যাও, স্ক্রোল করো, একটু নিচে যাও। হ্যাঁ, দেখতে পেয়েছো লাল কালারের একটা, দেখো সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। আমাদের ভিডিও রেগুলারলি দেখতে হবে তো, ভালো ভিডিও করি, দেখো ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।